একদিন পড়তে পারলে বাকি 6 দিন ঘুমোলে, তোমার মধ্যে কনসিস্টেন্সির ঘাটতি আছে। তুমি কনসিস্টেন্ট থাকতে পারছো না। যদি মনে হয় তুমি কনসিস্টেন্ট থাকতে পারছো না, তাহলে ভিডিওটা দেখো। তুমি আজকের পর থেকে কনসিস্টেন্ট থাকতে পারবে এবং নিজের মধ্যে পড়াশোনার প্রতি একটি তৃপ্তি জন্মাবে। এমন কিছু জিনিস আজকে তোমরা জানতে চলেছো যেগুলো সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং তোমার সত্যি তুমি কাজে লাগাতে পারবে। এমন নয় আমি বলে গেলাম, আমি ওইগুলো আমার জীবনে অ্যাপ্লাই করেছি, আমার কাজে এসছে এবং সেটাই আমি তোমাদেরকে বলবো যাতে তোমরাও এটাকে কাজে লাগাতে পারো এবং উপকৃত হও। দেখো, এই পৃথিবীতে কেউ কনসিস্টেন্ট থাকতে পারে না। খুব অল্প সংখ্যক মানুষ কনসিস্টেন্ট থাকতে পারে, এই কথাটা আগে বুঝবে। তুমি যে একদিন পড়তে পারছো, বাকি 6 দিন পড়তে পারছো না বলে এই যে তোমার মধ্যে প্রোক্রাস্টিনেশন চলে এসছে, যে আমি আগে যেটা করতে পারিনি, সেই নেগেটিভ চিন্তাটা তুমি বর্তমানে টেনে আনছো, সেই কারণে তুমি বর্তমানে পড়তে পারছো না। এটা মাথায় রেখে দাও, পৃথিবীতে অধিকাংশ মানুষই কনসিস্টেন্ট থাকতে পারে না। তা বলে কি তারা অসফল? না। কনসিস্টেন্সির অর্থ তুমি কতটা তোমার কাজের উপরে মনোযোগী সেটা। অনেকেই বলে যে কনসিস্টেন্সি থাকতে গেলে প্রতিদিন তোমাকে এই সাবজেক্টের জন্য 8 ঘন্টা করে সময় দিতেই হবে। আরে বস, এমনও তো হতে পারে যে আমি যেদিন পড়তে বসেছি সেই দিনটায় আমার 8 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা ভালো লেগেছে পড়তে, তো আমি সেদিন 1.5 ঘন্টা পড়লে বাকি 3 দিনটা তোমার কভার আপ হলো। প্রতিদিনই 8 ঘন্টায় করে পড়বো এমনটা করতে যেও না। হতে পারে সেদিন তোমার বাকি 2 দিনে তোমার শরীর খারাপ, তো যেদিন তোমার সুযোগ এসছে, তোমার পড়তে ভালো লাগছে, মুড ভালো আছে, শরীর ভালো আছে, পড়তে আনন্দ লাগছে, সেদিন তুমি বেশি করে পড়ে নেবে। তবে তোমার টার্গেট অনুযায়ী যেন আমি যে পড়াটা আমার স্যার দিয়েছেন সেই পড়াটা যেন আমার সুন্দর করে কমপ্লিট হয়ে যায়। যেই সিলেবাস আমার আছে সেই সিলেবাস যেন আমার সুন্দর করে কমপ্লিট হয়ে যায়। কনসিস্টেন্সি জার্নির প্রথম স্টেপ কি জানো? যা ভাববে তার অর্ধেকটুকু তুমি নিয়ে নাও। কারণ এটা মাথায় রাখো, ফিলিং অফ কমপ্লিশন, অর্থাৎ তুমি কোনো কাজ করতে পেরেছো, এই পরিতৃপ্তির ভাবনা কিন্তু প্রয়োজন। এবং কোনো কাজ কমপ্লিট করবার পর কনসিস্টেন্সিতে বলে সেই কাজটা নিয়ে তুমি লেখো। তোমার সব সময় পড়তে নাও ভালো লাগতে পারে, তুমি এই সময় গান শুনতে শুনতে পড়তে পারো। তোমার যে পড়ার চেয়ার টেবিল আছে সেটা যত সুন্দর পরিপাটি, তোমার জীবনও সুন্দর পরিপাটি হবে। কনসিস্টেন্সি এমন একটা জিনিস, তুমি সব সময় নিজেকে ধরে রাখতে পারবে না, তার জন্য তোমার একজন ট্রেনারের প্রয়োজন আছে। আমাদের কনসিস্টেন্সি ট্রেনিং সেশন আছে, আমাদের অজয় স্যার কন্ডাক্ট করে কনসিস্টেন্সি জার্নি। তুমি কনসিস্টেন্ট হতে বাধ্য। অনেকেই সিজিএল, সিএইচএসএল, ডাব্লিউবিসিএস, ইউপিএসসির মতো পরীক্ষা দেয়, তারাও আমাদের কনসিস্টেন্সি জার্নিতে যুক্ত এবং তারা আছে কনসিস্টেন্ট। কাছে সময় আছে 24 ঘন্টা। তুমি যদি 8 ঘন্টাও ঘুমাও, তোমার কাছে সময় থাকে 16 ঘন্টা। তোমায় আমি বলেছি বাবু মাত্র 5 ঘন্টা পড়ো, 11 ঘন্টা তোমায় সময় দিলাম। এই জীবনের 5টা ঘন্টা যদি তুমি না দিতে পারো, তাহলে আগামী দিনে, আগামী 50টি বছর তুমি জীবন কাছ থেকে কি এক্সপেক্ট করো? তখন সেই সময় ঈশ্বরকে দোষারোপ করলে হবে? তুমি এখন নিজেকে নিয়ে ভাবো। কনসিস্টেন্ট হতে গেলে নিজের সঙ্গে নিজের লড়াই হবে। পড়তে বসেছো, সব ঠিক আছে, তবুও তুমি বসতে পারবে না, কিছুক্ষণ পর তোমার মনে হবে উঠে যাই। এর কারণ তোমার লক্ষ্য ঠিক নেই। দেখো, কনসিস্টেন্ট হতে গেলে শুধু মোটিভেশন দিয়ে কাজ করলে চলবে না। কনসিস্টেন্ট হতে গেলে কিছু জিনিস তোমাকে ফলো করতে হয়। প্রথমত, তুমি কি খাচ্ছ সেটাও কিন্তু নির্ভর করে। চেষ্টা করবে তেল মশলা কম দেওয়া খাবার। তুমি সন্ধে পড়তে বসেছো, তুমি 2টো চপ, দোকান থেকে চাউমিন ইত্যাদি স্পাইসি বা জাঙ্ক ফুড খেয়ে পড়তে বসলে তোমার ব্রেনের মেকানিজম এমন ভাবে তোমায় সিগন্যাল করবে, তোমার মাইন্ড রেস্টলেস হয়ে যাবে, তোমার পড়তে আর ভালো লাগবে না। কনসিস্টেন্ট থাকতে গেলে কিছু যোগাভ্যাসও করতে হয়, যেমন তার মধ্যে তুমি বলতে পারো মেডিটেশন, ভ্রামারি একটা প্রাণায়াম আছে খুব সুন্দর,
ওটা তুমি প্র্যাকটিস করতে পারো, ভীষণ কাজে আসবে। তুমি যদি তোমার স্বাস্থ্যের প্রতি যদি যত্নবান হও, তুমি তোমার জীবনের প্রতিও যত্নবান হবে। তুমি যদি তোমার স্বাস্থ্য নিয়ে ভাবো, তোমার শরীর নিয়ে ভাবো, দেখবে তুমি তোমার জীবন নিয়েও ভাবতে শুরু করেছো। তাই কনসিস্টেন্ট হতে গেলে সুস্বাস্থ্যেরও অধিকারী হতে হবে। একটু এক্সারসাইজ করা, একটু ক্যালোরি বার্ন করা, এগুলোর প্রতিও মনোযোগী হতে হবে। কনসিস্টেন্ট হতে গেলে তোমার সঙ্গটাও কিন্তু ম্যাটার করে। তুমি কাদের সঙ্গে মিশছো। যদি তোমার ভালো সঙ্গ থাকে, তুমি দেখবে অটোমেটিক্যালি তুমি পড়ার প্রতি মোটিভেশন পাচ্ছ। তোমার শিক্ষক যদি তোমায় মোটিভেট করে, দেখবে তুমি বাড়ি এসে আগের তুলনায় 1 ঘন্টা বেশি পড়ছো। তাই এই গোটা নিয়ম কটা যদি মেনে চলতে পারো, আমি আশা করি তুমি কনসিস্টেন্ট থাকবে। তবে কনসিস্টেন্সি মেনটেন করবার পূর্বে আমি তোমাদেরকে এটা বলবো, জীবন থেকে এক্সপেক্ট খুব বেশি করো না, কাজ খুব বেশি করে করো, দেখবে তোমার ভালো লাগবে।